নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিবাদী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলায় বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, এই মুহূর্তে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা একবার জেনে নেব। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গের জেলার যে ওয়ার্নিং, তাতে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট, সঙ্গে কোথাও ইয়েলো ওয়ার্নিং, কোথাও রয়েছে কমলা সতর্কতা, যার জেরে একাধিক জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যা আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় যে বৃষ্টিপাত হবে আগামী 16ই সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে যে ওয়ার্নিং উঠে এসেছে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের জন্য, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলা, যা আগামী 14ই সেপ্টেম্বর অবধি জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে স্পেশাল বুলেটিন আলিপুর আবহাওয়া দপ্তর যা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গলের যে জেলা সেখানে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে বলা হয়েছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যেটা ইস্ট বিহার এবং নেভারুড সিকিম, এবং এর জেরেই যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে, এবং আবারও রয়েছে মনসুন ট্রাফ। এই মনসুন ট্রাফ এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যার জেরে যেটা বলা হয়েছে আন্ডার দ্য প্রেজেন্স অফ দ্য কন্ডিশন স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল, তার জেরেই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে নর্থ বেঙ্গল এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার চলে যাচ্ছি আজ সারাদিন কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার ফোরকাস্ট আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে একেবারে আগামী 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান পশ্চিমের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, এই জেলাগুলিতে একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজ কোন জেলাতে ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট আজ 11ই সেপ্টেম্বর যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে একবার দেখে নেব নর্থ বেঙ্গল জেলাতে সেখানে কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নর্থ বেঙ্গল জেলাতে যে ওয়ার্নিং রয়েছে তাতে দেখা যাচ্ছে একেবারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা, কালিম্পং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই পরপর 4টি যে পার্বত্য যে ডিস্ট্রিক্ট সেই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট রয়েছে। আবারও যদি দেখি যে নিচের যে জেলা একেবারে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে, সেখানেও থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের যে জেলা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। একেবারে কোস্টাল এরিয়ার যে ডিস্ট্রিক্ট সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চল এবং বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত জায়গার সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার একবার দেখে নেব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারে 11টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে দেখা যাচ্ছে
হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সঙ্গে কন্টাই, এই যে এরিয়া দীঘার এই যে এরিয়া, এখানে বৃষ্টিপাত হবে। সঙ্গে যে একদমের কোস্টাল এরিয়া নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারে জেলায় জেলায় বৃষ্টিপাতের আপডেট, যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে পশ্চিমের যে জেলা খড়গপুর, বালিচক, সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, সঙ্গে চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী সমস্ত জায়গাতেই একেবারেই ঝিরিঝিরি বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি হবে। যদি একবারে চলে যায় উত্তরবঙ্গের জেলার দিকে, সেখানে মালদা থেকে শুরু করে দিনাজপুর, একেবারেই সেই ভারী বৃষ্টির আপডেট রয়েছে জেলায় জেলায়। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি সেখানে বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে, একেবারে বিক্ষিপ্তভাবেই হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারে জয়নগর, মুজিপুর, গোসাবা, সঙ্গে বারুইপুর, এই যে জায়গা, এই জায়গায় একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে বলরামপুর, জামশেদপুর এই সমস্ত পুরুলিয়ার অংশেতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে নিম্নচাপের জের, মৌসুমী অক্ষরেখার জের, একেবারে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুই বঙ্গেই এই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সাথে সাথে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখি সন্ধ্যের সময় যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট এই সমস্ত জায়গায়। সঙ্গে বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, এদিকে বর্ধমান, আরামবাগ এবং কলকাতাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সন্ধ্যের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, বাকি রয়েছে বেল্লা, কন্টাই, জলেশ্বর, খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি দেখি শুক্রবার অর্থাৎ আগামীকাল বৃষ্টিপাতের কি আপডেট, বিকেলের পর থেকে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। যদি ধরি কোস্টাল এরিয়া বারুইপুর, জয়নগর, গোসাবা, সঙ্গে শ্যামনগর, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বেল্লা, কন্টাই, জলেশ্বর, খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা, যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাতে একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে। সিমিলারলি গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের জন্য আগামী 14 তারিখ অবধি এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কোন কোন জেলায় বৃষ্টিপাত হয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পানাগড়, সেখানে কিন্তু 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে 5:30টার আপডেট। মালদাতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালের দিকে যদি বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করি সেখানে 7:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের সেভাবে কোথাও বৃষ্টিপাত হয়নি এবং উত্তরবঙ্গের বিশেষ করে রায়গঞ্জ 39 মিলিমিটার, আর 6 মিলিমিটার দার্জিলিং এবং 17 মিলিমিটার বাগডোগরাতে বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।